আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নবমী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নবমী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ আল্লাহ রাসূলের কথা শুনেছি বন্ধু, এই জন্য একটু জিকির করে নিলাম। আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, কোথায়? জান্নাতের বাগানে যদি তোমরা আসা যাওয়া করো গো, ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফলটা কি গো? আমার নবী এই জিকিরের কথা বলে দিয়েছেন, এই জন্য মহাব্বতে জিকিরটা করে নিয়েছি। এই যে আমরা জিকির করলাম, এটা হলো কি জানেন? জান্নাতি ফল খেয়েছি। কি খেয়েছি? জান্নাতি ফল। জান্নাতি ফল। নবী বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য যন্ত্র থাকে, উপাদান থাকে। রে আমার উম্মত, তোমাদের অন্তর, তোমাদের কালকে পরিষ্কার করার যন্ত্র আমি বলে দিলাম, এটা হলো আমার মাওলার জিকির। আপনি যত বেশি জিকির করবেন বন্ধু, আপনার মন থেকে সকল ময়লা দূর হয়ে যাবে, আপনার হার্ট বন্ধু স্ট্রং হয়ে যাবে। কারণ জিকির হলো হার্টের ঔষধ। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ, ঠিক কিনা বলেন? আর জোরে আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। ওয়াজ মজা লাগে না? লাগে। খাবারে লবণ না দিলে খাইতে পারেন? না। কেন? স্বাদ নাই। স্বাদ হয় না। রেখে রোজা দিন ফোড়াবে, রেখে রোজা শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন, এসেছে রমজান, হেসেছে ভুবন। পাগল পাড়া মুমিন দিন পোড়াবে, রেখে রোজা শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন বলেন, পাগল পাড়া মুমিন দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায় বলেন, রমজানেরই মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন। পাগল পাড়া মুমিন এসেছে রমজান, হেসেছে ভুবন। পাগল পাড়া মুমিন দিন পোড়াবে, রেখে রোজা শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন রাখিলে রোজা দিবা
বাগে রজনী যুগে তারাবে, রাখিলে রোজা দিবা বাগে রজনী যুগে তারাবে। নূরি নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন, পাগল পাড়া মুমিন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, সুদ হবে সব ঋণ, পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান, দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। রমজানের মধুর ছোঁয়ায়, রমজানের মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন, পাগল পাড়া মুমিন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, সুদ হবে সব ঋণ, পাগল পাড়া মুমিন। ভাল লাগছে না? আমি যে এত সুন্দর করে কলম ধরলাম, সুর দিলাম, গাইলাম, তারপরেও মনে হয় যে আমি আরো গাই। কারণ এই রমজান, এই গজলের মাঝে আছে রমজান ঘিরে এক মধুর প্রেমের প্রকাশ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। নুরু ভাইয়ের একটা গজল খুবই পছন্দ, আপনারাও আশা করি পছন্দ করবেন। উনি আমাকে মাহফিলে আসার আগে দাওয়াত যখন দিছে তখনই বলছে, ভাইয়া এই গজলটা একটু কিন্তু গাইতে হবে। আমি গজলটা গেই, তারপরে আমার একটা অপশন, সেটা শেষ করে আপনাদেরকে নিয়ে বিদায় হব। শুনবেন একটু গজলটা? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন, মারহাবা
মা বাবাকে ভালোবাসতে চান না? রমজান মাস আসছে, মা বাবাকে বেশি বেশি করে আদর দিবেন, তারা যা চায় তা দিবেন। যেমনি তারা রোজা রাখতে পছন্দ করে তেমনি তাদেরকে রোজা রাখতে সুযোগ করে দিবেন। কারণ আপনার আমার গায়ের চামড়া দিয়ে যদি মা বাবাকে তোষক বানিয়ে শুইতে দেই, তারপরেও ঋণ মা বাবা অনেক অমূল্য সম্পদ, যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময় খরিদ করা যায় না। কিসের জন্য কালেকশন? এটা কি ঈদগাহ? সম্মানিত উপস্থিতি, পাশেই মসজিদ। পাশে কি? ক্লোজ করে ফেলো। পাশেই কি? মসজিদ। এখানে ঈদগাহ করার জন্য কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে একটু সাহায্য চাইতেছে। আপনারা কি একটু সাহায্য করবেন? সাহায্য করবেন মানে আপনার তৌফিক অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী যার যার জায়গা থেকে আল্লাহর রাস্তে কিছু সাহায্য করবেন, টাকা দিয়ে। যেমনি করতে হলে সবার সহযোগিতা কিন্তু লাগবে। আপনারা এই মসজিদে নামাজ পড়েন না? আপনারা কথা বলেন না কেন? মসজিদে কোন দিকে? এই দিকে মসজিদ। তো মসজিদে আপনারা নামাজ পড়েন না? এখানে তারা ঈদগাহ বানাতে হবে। ঈদের জামাত পড়ার জন্য কিন্তু সংরক্ষিত একটা জায়গা প্রয়োজন, ঠিক না? চতুর্দিক দিয়ে বাউন্ডারি হবে, গেট হবে। প্রয়োজনে গেট খুলে দিবেন, প্রয়োজনে গেটটা আপনারা বন্ধ করে দিবেন। কারণ সিজদা তো পবিত্র জায়গায় দিতে হবে। কোন জায়গায়? পবিত্র জায়গা, ঠিক কিনা বলেন? এই ঈদগাহের জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাইতেছে। আপনারা কি আল্লাহর রাস্তায় একটু দান করবেন? কথা বলেন। আপনারা যদি বলেন করবেন, তাইলে আমি আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো, নাহলে মোনাজাত দিয়ে দিব। আপনারা সবাই সার্বিকভাবে আর্থিকভাবে কি একটু সহযোগিতা করবেন? রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা ধরে রেখো। মারহাবা কর না। সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ। ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান, আর করোনা কৃপণতা পবিত্রতার নাশ। আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস। সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ। ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান, আর করোনা কৃপণতা পবিত্রতার নাশ। আর কাঁদিস না পাগল মন, প্রাণটা গোল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন ফুরাবে রেখে রোজা, বলেন দিন ফুরাবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন, এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। বলেন এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন ফুরাবে রেখে রোজা, বলেন দিন ফুরাবে রেখে
রোজা শোধ হবে সব ঋণ পাগল পারা মুমিন দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান ঠিক কি বলেন দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান রমজানেরই মধুর ছোঁয়ায় বলেন রমজানেরই মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন পাগল পাড়া মুমিন বলেন এসেছে সবাই এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন এসেছে রমজান বলেন না এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন পাগল পাড়া মুমিন মারহাবা বলেন না মারহাবা আরো জোরে মারহাবা আরো জোরে মারহাবা রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগে তারাবি রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগে তারাবি নূর নবীজির নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগে তারাবি নূর নবীজির নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন চলো চলো কন্যা মারহাবা ভালো লাগছে না গজলটা রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা ঝুলি রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা ঝুলিয়ে রেখো রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা ঝুলিয়ে রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা ঝুলিয়ে রেখো মারহাবা কর না সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস সকাল বিকাল পড়ব কোরআন হাসবে মোদের প্রাণ ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান আর করোনা কৃপণতা পবিত্রতার নাশ আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস
আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস। সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। আর করোনা কৃপণতা পবিত্রতার মাস, আর কাঁদিস না পাগল মন প্রাণ যাব। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ আল্লাহ রাসূলের কথা শুনেছি বন্ধু, এই জন্য একটু জিকির করে নিলাম। আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, কোথায়? জান্নাতের বাগানে যদি তোমরা আসা যাওয়া করো গো, ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি গো? আমার নবী এই জিকিরের কথা বলে দিয়েছেন, এই জন্য মহাব্বতে জিকিরটা করে নিয়েছি। এই যে আমরা জিকির করলাম, এটা হলো কি জানেন? জান্নাতি ফল খেয়েছি। কি খেয়েছি? জান্নাতি ফল। জান্নাতি ফল। নবী বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য যন্ত্র থাকে, উপাদান থাকে। রে আমার উম্মত, তোমাদের অন্তর, তোমাদের কলবকে পরিষ্কার করার যন্ত্র আমি বলে দিলাম, এটা হলো আমার মাওলার জিকির। আপনি যত বেশি জিকির করবেন বন্ধু, আপনার মন থেকে সকল ময়লা দূর হয়ে যাবে, আপনার হার্ট বন্ধু স্ট্রং হয়ে যাবে। কারণ জিকির হলো হার্টের ঔষধ। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ, ঠিক কিনা বলেন? আর জোরে আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। ওয়াজ মজা লাগে না? লাগে। খাবারে লবণ না দিলে খাইতে পারেন? কেন? স্বাদ হয়। স্বাদ হয়।